শরীরে গ্রহণ করা যাবে। আমার অজস্র কোমরের যন্ত্রণা হতো এবং কি হেঁট হয়ে প্যান্ট পরতে পারতাম না। আমি খাটে বসে প্যান্ট পরতাম। প্রথম অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ হলে আমি সেখানে জিজ্ঞাসা করতাম যে চেয়ার টেবিল হয়েছে, যদি বলতো যে না তাহলে আমি যেতাম না। আমি খেতে বসতে পারতাম না, হাত তুলে মুখে ভাত তুলতে পারতাম না, প্যান্ট মোয়াই হয়ে যেত। তা উনি আমাকে বললেন যে এইগুলো করালে ভালো হয়ে যাবে। আমি প্রথমে আমাকে চা ছাড়ালো, যেটা 40 বছরের চা খাওয়া অভ্যাস, সেই চা আমি ছেড়ে দিলাম। বললো তোমার দাঁতে একটা মাংস আটকেছে, তুমি কি করবে? আমি খাঁচি দিয়ে বার করবো। বলে তোমার যে এই মধ্যপ্রদেশে যে দাঁত আছে কি দিয়ে বার করবে? আমি হ্যাঁ, কথাগুলো তো খুব সুন্দর। এইভাবে শুনতে শুনতে মাছ আমি আমার পাড়ার মধ্যে বড় কিনতাম, ছেলেরা ইচ্ছা করে দিয়ে যেত। তা দেখলাম মাছ মাংসটাও ছেড়ে দিলাম। ছেড়ে দিতে আমার জ্বালা যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, এই হাড়গুলোর প্রচুর যন্ত্রণা হতো। সেই যন্ত্রণা থেকে আমি কিন্তু আজ মুক্তি পেয়েছি। আমি সকালবেলা উঠে চায়ের বদলে আমাকে ফল ডাকে। কি ফল? একটা মৌসুমি রকমই, একটা শশা নিই, একটা কাঁচা নিই, কম দামের পথে পেটটা 2টো পর্যন্ত ভরিয়ে রাখি। কিছু ছোলা, কিছু বাদাম খিচুড়া, এইসব খেয়ে কাটিয়ে দিলাম। ধীরে 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 আমার ওজন ছিল 80-82 কেজি, সেই এখন 69 কেজিতে দাঁড়িয়েছে। 2 মাসের মধ্যে 69 কেজি দাঁড়িয়ে আমার একটা উপাধি বেরিয়ে দিল। রাস্তায় দিয়ে গেলাম, ওই মোটা, ওই মোটা। এখন বলে কাকা তুমি কি করে হ্যান্ডসাম হয়ে গেলে? আমার পাড়ার বৌমারাই বলি, বৌমারা দেখে বলে যে কাকাবাবু আপনার কি হবে, কাকা আপনার খুব সুন্দর দেখে হয়ে গেছে। তার সত্যি আমি নিজেকে নিজে অনুভব করে দেখলাম যে আমার মুখটা হয়ে কিন্তু কালো, পরপর পরিবর্তন হলো, রংটাও পরপর ফিরে যাচ্ছে। সেই মাছ মাংস সব আমি ত্যাগ করে দিয়েছি। এখন আমি সুস্থ আছি, ভালো আছি, কোনো যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা নেই। মানে যেখানে সেখানে বসে পড়ছি। আরেকটা সবচেয়ে বড় কথা, এই জিনিসে উপলব্ধি পেয়েছি, আমরা মোটা লোক, আমার একটা সামান্য মুদিখানা আছে, খদ্দের না থাকলে মানুষ ঘুরঘাস বসে পড়ে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করছি, আরে আমাকে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে, তাই তো খদ্দের নিয়ে আমি বসতে পারি, কিন্তু আমার আর বসতে ভালো লাগে। সবসময় আমি দাঁড়িয়ে থাকতে আমার খুব ভালো লাগে। এই আমার বিয়েতে আমরা পর্যায়ে যাব। আমি অঞ্জনা পণ্ডিত রায়, আমার আরামবাগের বাসিন্দা। আমার স্বামীর নাম নতুন নিউট্রিশনিস্ট যোগ করেছেন, ওনার নাম ভগীরথ পণ্ডিত। আমি যে কথাটা আপনাদের বলবো আজকে, যেটা মা বোনেদের উদ্দেশ্যেই বলবো, সবার বাড়িতে বাড়িতেই সমস্ত সমস্যাটা একদম কমন ব্যাপার। সেটা কি যে আমাদের যে সিজারের প্রবলেম একটা থাকে, আমি খুবই কষ্ট পেতাম সেই ব্যাপারটা নিয়ে। আমার হঠাৎ করেই মোহামেডানের সাথে পরিচয় হয় এবং উনি আমায় বলেন যে ওনার অ্যাসিস্টে আমি ওই যে ফিওনা হার্বালসের যে অ্যারোমা বডি অয়েলটা রয়েছে এবং তুলসির রস, ওটা ব্যবহার করে আমার সত্যি কোমরের ব্যথাটা অনেক কম হয়, আমি অনেক রিলিফ পাই। এটা যদিও খুবই কমন ব্যাপার যে সবার বাড়িতে বাড়িতে, কিন্তু তাও তো মেয়েদের খুবই কষ্ট দেয়। আর আমার 1 বছরের বেবি আছে, যে 1 বছরের বেবিটা খুবই কষ্ট হয়েছিল, ঠান্ডা লেগে সর্দি হয়ে গিয়েছিল। তুলসির রসটা ব্যবহার করে ও আগের থেকে অনেক ভালো আছে। আর সবাইকে বলে যে মা বোনেরা আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই বাচ্চারা রয়েছে, ওই বাচ্চাটা যদি আপনারা তুলসির রসটা ব্যবহার করতে পারেন, বাচ্চার পক্ষে খুবই ভালো হবে। আর বাচ্চা সুস্থ থাকবে, সেটাই সবার কাম্য বিশ্বাস, যে বাচ্চারা সুস্থ থাকে। আর মহুয়া ম্যাডামের কাছে আমরা ওটা আমি পেলাম। মহুয়া ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ যেরকম একটা জিনিস দেওয়ার জন্য। আর ফিওনা হার্বালসকে তো অসংখ্য ধন্যবাদ। সমীর কুমার ধারাবাবুকে আমার 100 কোটি প্রণাম। আর কি বলবো, আমার এই বলে আমার বক্তব্য রাখছি। সকলকে নমস্কার। নমস্কার, আমি স্মিতা মাইতি। আমার বাড়ি রমল, বড় রমল এবং পাশে ডহরমন্ডল বলা। আমি পেট টিউমার, ব্রেস্ট টিউমার থেকে আজকে 1 বছর আগে, আগামী